বিশ্বকাপের ফাইনালের আগেই আরেকটি ফাইনাল। নেকড়ে বনাম প্যান্থার। এক দল চোখের পলকে প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দেয়, আরেক দল শত শত পাসে প্রতিপক্ষকে হাঁপিয়ে তুলে শেষ আঘাত করে। একদিকে কিলিয়ান এমবাপ্পের গতির ঝড়, অন্যদিকে স্পেনের সেই শিল্পের মতো নিখুঁত ফুটবল। একদিকে ফরাসিরা চায় টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে, অন্যদিকে স্পেন চায় 2010 সালের মতো আবারও বিশ্ব ফুটবলকে চমকে দিতে। কিন্তু ইতিহাস তো লিখবে মাত্র একটি দল, কে জিতবে এই মহারণ। বাংলাদেশের সময় 15 জুলাই রাত 1টায় বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স বনাম স্পেন। এই বিশ্বকাপে ফ্রান্সকে থামানো যেন অসম্ভব হয়ে উঠেছে। বল জিতেই কয়েক সেকেন্ডের মধ্যে তারা পুরো মাঠ পেরিয়ে আক্রমণে চলে যায়। এমবাপ্পের গতি, ডেম্বেলের ড্রিবলিং আর বড় ম্যাচে সুযোগ কাজে লাগানোর ক্ষমতা ফ্রান্সকে বানিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাকিং দলে। প্রতিপক্ষ একবার ভুল করলেই তার মূল্য দিতে হয় গোল হজম করে। কিন্তু স্পেনের শক্তি সম্পূর্ণ ভিন্ন। তারা দৌড়ে ম্যাচ জেতে না, তারা ম্যাচ জেতে মাথা দিয়ে। বল নিজেদের দখলে রেখে একের পর এক নিখুঁত পাসে প্রতিপক্ষকে ক্লান্ত করে পুরো ম্যাচের গতি নিজেরাই নিয়ন্ত্রণ করে। এই বিশ্বকাপে স্পেন দেখিয়েছে ধৈর্য, শৃঙ্খলা আর নিখুঁত দলীয় ফুটবল এখনো সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। তাই এই ম্যাচে লড়াইটা শুধু দুই দলের নয়, এটি এমবাপ্পের বিস্ফোরক গতির বিরুদ্ধে স্পেনের শীতল মাথার ফুটবলের লড়াই। এটি অভিজ্ঞ চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসের বিরুদ্ধে নতুন ইতিহাস লেখার ক্ষুধার লড়াই। ফ্রান্স কি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাসের আরো কাছে পৌঁছে যাবে, নাকি স্পেন আবারও প্রমাণ করবে সুন্দর ফুটবল কখনো হারিয়ে যায় না, সুযোগ পেলেই বিশ্বকে শাসন করে? আপনার মতে এই নেকড়ে বনাম প্যান্থারের মহারণে শেষ হাসিটা কে হাসবে, ফ্রান্স নাকি স্পেন? কমেন্টে এখনই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন।